আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ফেরেশতা তখন ইব্রাহিম নবীর চাহিদা দেখে সমস্ত বকরির পাল যখন দিতে চাইলেন, প্রস্তাব গ্রহণ করলেন। গ্রহণ করে ফেরেশতা আকবার আল্লাহু রাব্বুল আলামিনের নামটি উচ্চারণ করলেন, আল্লাহ। তখন ইব্রাহিম নবী বললেন, তখন ফেরেশতা বলতেছেন যে হে ভাই, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। কোথায় যাব? চলে যাব। তখন বলতেছেন যে যাওয়ার আগে আরেকটি বার রব্বুল আলামিনের নামের ডাকটা তুমি শুনাইয়া যাও। তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পরে কুরআনুল কারীমের বাগানে এসে বসবার তৌফিক দান করলেন। সে রবের প্রতি সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাঠ করি সেই মানবতার কান্ডার রহমতের ভান্ডার দয়ার নবী মায়ার নবী সরকারে তো আলম রহমাতাল্লিল আলামিনের উপর, যাকে সৃষ্টি না করা হলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না। সেই মহান মানবের প্রতি সকলে একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। কয়টি সূরা? 114টি। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 8 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতু আনফাল। এই সূরা রব্বুল আলামিন প্রত্যেকটা সূরায় প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পূর্বে কিছু শর্তাবলী আছে। প্রত্যেকটা কারণের জন্য প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরাকে নাজিল করার জন্য অবশ্যই কোনো কারণ আছে, তাকে বলা হয় শানে নাজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে মুমিন মুসলমানের জন্য কিছু বর্ণনা দিয়ে দিয়েছেন। এই বর্ণনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে মুমিন মুসলমান, তোমাদের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে তোমরা রব্বুল আলামিনের প্রিয় হতে পেরেছো, রব্বুল আলামিনের প্রিয় হতে পেরেছো। আরশে আজিমের উপর রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, হে ফেরেশতা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এত প্রিয় একটা পয়গম্বর ছিলেন। ফেরেশতারা প্রশ্ন করলেন, হে আল্লাহ, কি এমন ভালো কাজ করেছেন, কি এমন পরীক্ষা দিয়েছেন তোমার কাছে যার কারণে এত প্রিয় হয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম? আমরা এটা মানি না, এত প্রিয় হয়ে গেলেন। তখন ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা জানো না আমি এমন এমন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছি। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বললেন, আমরা ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চাই কারা? ফেরেশতারা। ফেরেশতারা মিটিং করলো, একজনকে নির্ধারণ করলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সিলেক্ট করলো যে জিব্রাইল যে ইব্রাহিম নবীকে পরীক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে বকরি চড়ায়। কি চড়ায়? বকরি চড়ায়। মাঠের মধ্যে বকরি চড়ায়। এতক্ষণেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে এসে তাকে বলতেছেন, হে ভাই তুমি কি করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি এই যে বকরি চড়াচ্ছি। গল্প গুজব করার পরে ইব্রাহিম নবীকে সামনে রেখে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলেন, আল্লাহ। আল্লাহু আকবার। যখন ফেরেশতা নামটি উচ্চারণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রিয় ভাই তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বলার পর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কারণ মুমিন মুসলমানের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন তার কানের মধ্যে যাবে, যখন সে শ্রবণ করবে, রব্বুল আলামিনের নাম যখন তার কানের মধ্যে যাবে, তখন রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে মুমিন মুত্তাকিদের বান্দাদের অন্তরটা কম্পন দিয়ে উঠবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ
রাব্বুল আলামিনের নাম শুনলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বলতেছে, কিন্তু তিনি তো জানে না তিনি ফেরেশতা, মানুষ রূপে তিনি আসছেন ফেরেশতা। তখন বলতেছেন, হে ভাই, তুমি কি এমন নাম শুনাইলা? রব্বুল আলামিনের নাম এত মধুর লাগে, এই নামটা তুমি আরো একবার শোনাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বললেন, না না ভাই, এই নাম আমি আর শোনাতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন ভাই শোনাইতে পারবা না? তখন বললেন যে আমি এমনি এমনি এই নাম শোনাইতে পারবো না, এই নাম শোনাইতে গেলে তোমাকে কিছু দিতে হবে। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার কাছে তো তেমন কিছু নাই, কিন্তু যা ছাগল আছে, হাজার হাজার ছাগল চড়াইতেন ইব্রাহিম নবী, এই ছাগল যা কিছু আছে তার থেকে তোমাকে অর্ধেক ছাগল আমি দিয়ে দিলাম, তবুও আর একটিবার তুমি রব্বুল আলামিনের নামটি শোনাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতা নাম উচ্চারণ করলেন, আল্লাহ। আল্লাহু আকবার। কত মধুর নাম আল্লাহু। ভালো লাগে না? আল্লাহ নাম শুনতে ভালো লাগে, হৃদয়ের মধ্যে কম্পন আসে না? কারণ মুমিন মুত্তাকি বান্দা যদি হয়ে থাকেন, তাহলে রব্বুল আলামিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে মুহাব্বতে, ভয়ে, জান্নাতের নাজ নিয়ামতের লোভে, জাহান্নামের আযাব আর গজবের ভয়ে আপনার হৃদয়টা কম্পন দিয়ে উঠবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে ভাই, তখন সঙ্গে সঙ্গে নামটা যখন উচ্চারণ করলেন, তখন ইব্রাহিম নবী আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের মধ্যে জাহান্নামের ভয় ছিল। কি ছিল? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনি, আমাদের মনের মধ্যে কিছু হয় না, কারণ আমাদের ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই, আমাদের ঈমানটা মজবুত হয় নাই, আমরা পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার হতে পারি নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা পরীক্ষা নিতেছেন। ফেরেশতা পরীক্ষা করতেছেন। যখন ইব্রাহিম নবী দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে জ্ঞান ফেরার পরে বলতেছেন, হে ভাই, তুমি আর একটিবার তোমার নামটা, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আমাকে শোনাও। ফেরেশতা তখন বলতেছেন, না না না, আমি তোমাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনাবো না, কারণ তোমার কাছে তো এই বকরির পাল ছাড়া আর কিছু নাই। তুমি যদি আমাকে সব দিয়ে দাও, তাহলে তোমার থাকবে কি? ভয় দেখাচ্ছে ইব্রাহিম নবীকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার বকরির পাল যে অর্ধেকটুকু আছে আমি তোমাকে দিয়ে দিলাম, তবু আর একটিবার আল্লাহ ডাকটা শোনো। তখন ফেরেশতা রব্বুল আলামিনের ডাক দিয়ে দিলেন, আল্লাহ। মজা লাগে না? রব্বুল আলামিনের নাম ডাক নিতে মজা লাগে না? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ফেরেশতা তখন ইব্রাহিম নবীর চাহিদা দেখে সমস্ত বকরির পাল যখন দিতে চাইলেন, প্রস্তাব গ্রহণ করলেন। গ্রহণ করে ফেরেশতা একবার আল্লাহ রাব্বুল আলামিনের নামটি উচ্চারণ করলেন, আল্লাহ। তখন ইব্রাহিম নবী বললেন, তখন ফেরেশতা বলতেছেন যে, হে ভাই, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। কোথায় যাব? চলে যাব। তখন বলতেছেন যে, যাওয়ার আগে আরেকটিবার রব্বুল আলামিনের নামের ডাকটা তুমি শুনাইয়া যাও। তখন ফেরেশতা বলতেছেন যে, তোমার কাছে যা ছিল সব কিছুই আমাকে দিয়ে দিয়েছ,
তোমার কাছে বকরির পাল ছিল, সব কিছুই দিয়ে দিয়েছে, তোমার কাছে তো আর কিছু নাই। তুমি কি নিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের ডাক শুনতে চাও? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু রাব্বুল আলামিনের ডাক শোনার জন্য মুমিন মুসলমান সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন। কিন্তু শাহপুর পূর্বপাড়া মসজিদে আল্লাহু রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে বয়ান করা হয়। এমনও মানুষ আছে যারা চা স্টলে বসে ব্যস্ত, কথা ঠিক কিনা? তাহলে আমরা কেমন ঈমানদার হইলাম? কারণ ঈমানদার আল্লাহু রাব্বুল আলামিনের ডাক শোনার জন্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন। কি শোনার জন্য? রব্বুল আলামিনের ডাক শোনার জন্য। কিন্তু এখানে মাংনা মাংনি, কি ফিরি ফিরি মাইকের আওয়াজ কানের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে অনেক জায়গায় দেখবেন চা স্টলে আলাপ আলোচনা চলতেছে, অমুক হুজুর ভালো ওয়াজ করে নাই, অমুক হুজুর এটা করে নাই, কথা ঠিক কিনা? এজন্যই রব্বুল আলামিনের জন্য আমাদেরকে পাগলপাড়া হতে হবে। রব্বুল আলামিনের ডাকে যদি আমরা সারা, রব্বুল আলামিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে যদি আমার আপনার মনের মধ্যে কম্পন না সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে আপনাকে আরো ভালো করে ইবাদত বন্দি করতে হবে। যদি ভয় কাজ না করে, তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে শুধরাতে হবে। নামাজ যদি পড়ে থাকে 5 ওয়াক্ত নামাজি হলে, তাহলে আমাদেরকে আরো ভালো করে নামাজ পড়তে হবে, কথা ঠিক কিনা? কারণ আজকে 31শে ডিসেম্বর, কি বার? 31শে ডিসেম্বর। আজকের রাত শেষ হলেই কালকে 26 সাল হবে। কি সাল হবে? 26 সাল হবে। এই রাত্রে কুরআনুল কারীমের আয়োজন করেছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি। কারণ এই রাত্রে বর্তমানে শহরে আজকে দেখবেন, যাবেন আতকবাজি, বক্সের বাজনা, আপনার শব্দ দূষণ, এগুলো দ্বারা ভরপুর, কথা ঠিক কিনা? কারণ মুমিন মুসলমানের সন্তানদেরকে যদি বলা হয় যে আরবি মাসের আজকে কয় তারিখ, তাহলে তাদের জবান বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু এখন খ্রিস্টানদের কালচার নিজেদের মধ্যে স্থাপন করতেছে। হাজী সাহেব, গাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে ফুসকা ফেলায় ফেলছে, সিজদা দিতে দিতে আপনার কোমর বাঁকা হয়ে গেছে। কিন্তু তার নাতি নাতনি কি করে? আপনাকে ছেড়ে দিচ্ছে, তারা খোলামেলা বেহায়াপনা করতেছে, কথা ঠিক কিনা? যেটা বলতেছিলাম, সংক্ষিপ্ত সময়ে আসলে আলোচনা কিছুই বোঝানো যায় না। আমি ভূমিকাহীন কিছু কথা বলতেছি। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম নবী, যেটা বলতেছিলাম আমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক শুনতে ফেরেশতা চলে যাইতে চাচ্ছেন, তখন বলতেছেন যে হে ভাই, তিনি তো জানে না যেটা ফেরেশতা। বলতেছে, হে ভাই, তুমি কি এমন মধুর বাণী শোনাইতেছো যা আমার শুনতেই মন চাই, শুধু শুনতেই মন চাই। তুমি আর একটি বার আল্লাহু রাব্বুল আলামিনের নামটা উচ্চারণ করে দিয়ে তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। তখন ইব্রাহিম নবীর আদেশে ফেরেশতা বলতেছেন যে, হে ভাই, আমি তোমাকে ডাক শোনাইতে পারি, কিন্তু হাদিয়া কিন্তু লাগবেই, কথা ঠিক কিনা? হাদিয়া লাগবেই। তারপরে আপনার এটা বলতে বলতে যখন ফেরেশতা তখন বললেন যে হাদিয়া লাগবেই যেহেতু, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার তো যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছি, আসিস তো শুধু আমি তোমার পুরা জিন্দেগিটা গোলামি করতে চাই, তবুও তুমি আল্লাহু রাব্বুল আলামিনের আর একটিবার নামটা উচ্চারণ করে শোনাও। তখন ফেরেশতা নামটি উচ্চারণ করে শোনালেন। ততক্ষণ পরে ফেরেশতা বললেন যে আসলে আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহু রাব্বুল আলামিনের আদেশে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আপনি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে পাশ করে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু রাব্বুল আলামিনের ভয় আমাদের মনের মধ্যে স্থাপন করতে হবে। রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে যেন আমাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বুল আলামিনকে ভয় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।